তরমুজ চাষের উপর গুরুত্ব দিয়ে কৃষকদের নিয়ে এক আলোচনা সভায় মিলিত হলেন ঋষ্যমুখ কৃষি দপ্তরের তত্ত্বাবধায়ক সুজিত কুমার দাস। কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে ঋষ্যমুখ কৃষি দপ্তরের তত্ত্বাবধায়ক সুজিত কুমার দাস প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। ঋষ্যমুখ এলাকার অধিকাংশ লোকজন কৃষিকাজের উপর নির্ভরশীল। বিগত দিনে দেখা যেত এই এলাকার লোকজনেরা ধান চাষ ও সবজি চাষের উপর গুরুত্ব দিত। বর্তমান সময়ে সুজিত কুমার দাস ঋষ্যমুখ কৃষি দপ্তরের তত্ত্বাবধায়কের দায়িত্ব হাতে নেবার পর ধান সবজি চাষের পাশাপাশি ফল উৎপাদনের মাধ্যমে কৃষিদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ঋষ্যমুখ কৃষি দপ্তরের অধীনে রতনপুর কমিউনিটি হলে এলাকার কৃষকদের নিয়ে তরমুজ চাষের উপর বিশেষ কর্মশালা অনুষ্ঠিত করা হয়। কিভাবে সঠিক সময়ে সঠিকভাবে তরমুজ চাষ করে কৃষকরা নিজের আয় বৃদ্ধি করতে পারবে তা নিয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। কৃষি দপ্তর থেকে তরমুজ চাষের জন্য সরকারি সুযোগ সুবিধা প্রদানের আশ্বাস প্রদান করা হয়। আজকের এই কর্মশালার মাধ্যমে কৃষকদের মধ্যে কৃষি বীজ ও সার প্রদান করা হয়। কর্মশালা শেষে রতনপুর এডিসি ভিলেজের যে সকল কৃষকরা আত্মপ্রকল্পে তরমুজ চাষ করেছে তাদের জমি পরিদর্শন করে ঋষ্যমুখ কৃষি দপ্তরের তত্ত্বাবধায়ক সুজিত কুমার দাস সহ কৃষি দপ্তরের অন্যান্য আধিকারিকরা আজকের এই সমস্ত কর্মসূচি সম্পর্কে সংবাদ মাধ্যমের সামনে জানালেন ঋষ্যমুখ কৃষি দপ্তরের তত্ত্বাবধায়ক সুজিত কুমার দাস। নমস্কার, আমরা এখানে আজকে এসেছি রতনপুর এডিসি ভিলেজে। এখানে আমাদের আত্মা স্কিমের ওয়াটারমেলন বা তরমুজ চাষের উপর আমাদের এটা ফার্ম ফিল্ড স্কুল ছিল, তার আওতাধীন আমরা এখানে আমাদের সঙ্গে আছে বিটিএম বিবেকানন্দ আইস, উনি সমস্ত ব্যাপারটা কোঅর্ডিনেট করছেন। এবং এখানে আমরা তরমুজ চাষের উপর প্রশিক্ষণ দিয়েছি। আজকে 5 নম্বর ক্লাস, 6 নম্বর ক্লাস যখন হারভেস্টিং শুরু হবে ওই দিন আমরা লাস্ট ক্লাস করব এবং সমস্ত কৃষকদের ডেমনস্ট্রেশন দেখাবো যে এটা তরমুজ চাষ কীরকম লাভজনক হয়। এখানে এই যে প্লট এটা সম্পূর্ণ জৈবিক পদ্ধতিতে করা হয়েছে। এখানে কোনো ইনঅর্গানিক কোনো ফার্টিলাইজার বা কোনো পিপিসি ব্যবহার করা হয়নি। এখানে আমরা ইয়েলো স্টিকি ট্র্যাপ দিচ্ছি, কারণ এখন যেহেতু ফ্রুটিং স্টেজে এসে গেছে তরমুজটা, তার জন্যই এখানে যে ইনসেক্টের আক্রমণ হতে পারে তার জন্য আমরা আজকে ইয়েলো স্টিকি ট্র্যাপ ইনস্টল করে দিয়ে যাচ্ছি কৃষকের মাঠে এবং ওনাদেরকেও কিছু দিয়ে দেওয়া হয়েছে। আশা রাখি এই যে কৃষক তরমুজ চাষে লাভবান হবেন এবং আগামী দিনে আমার এই এডিসি ভিলেজের বিএসসি চেয়ারম্যান স্যার ছিলেন আমাদের প্রোগ্রামে, ওনাকেও আমরা ওনার সঙ্গে আলোচনা করেছি যে এই গাঁওসভাতে তরমুজ চাষের ব্যাপক সাড়া পাবে এবং যেটা কৃষকের যে আর্থিক উন্নতি ঘটবে এই আশা রাখছি। নমস্কার সবাইকে।